This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। ট্রাম্প কি ভারত বিরোধী হয়ে উঠতে চলেছেন? পরিস্থিতি দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে সরাসরি নিমন্ত্রণ না করে ভারত সরকারকে নিমন্ত্রণ করেছেন, অথচ চীনের রাষ্ট্রপতি আমন্ত্রণ পেয়েছেন সরাসরি। তাহলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যে দাবি করতেন ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু, সেই বন্ধুত্বে কি চিড় ধরল? ভারতকে দেশ হিসেবে গুরুত্ব দিলেও নরেন্দ্র মোদীকে কি ট্রাম্প অ্যাভয়েড করছেন? আমাদের দেশের মোদি ভক্তরা যতটা এই নিয়ে দেশে বসে ট্রাম্প জিতেছে বলে আনন্দে নাচানাচি করে চলেছেন, তা নিয়ে আমেরিকায় বসে থাকার ট্রাম্পের কি আদৌ কোনো ভ্রুক্ষেপ আছে, নাকি জাস্ট পাত্তাই দিচ্ছেন না? ভারতে কি হলো না এসব নিয়ে তিনি ভাবছেনই না। বাংলাদেশ পাকিস্তানকে চাপে রাখবে ভেবে রিপাবলিক টিভি আর শুভেন্দু অধিকারীরা অধীর আগ্রহে ট্রাম্পের ক্ষমতায় আসার জন্য অপেক্ষায় ছিলেন। তাদের স্বপ্ন কি এবার ধূলিসাৎ হতে চলেছে? আজকে থার্ড আইয়ের আলোচনার বিষয়বস্তু এটাই। দেখুন, আমরা সাধারণত ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্স নিয়ে আমরা খুব একটা অনুষ্ঠান করি না, কিন্তু যখনই এই ধরনের অনুষ্ঠান করি আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা আমরা দেখতে পাই সেই ভিডিওর ভিউজ হিসেবে। প্রসূন গুপ্ত যে ভিডিওটি গতকাল করেছিলেন সেই ভিডিওর প্রচুর, গতকাল নয় গত পরশু, গতকাল সকালে তো সম্প্রচারই হয়নি কোনো, পরশুর ভিডিওতে প্রচুর মানুষ কিন্তু কমেন্ট করেছেন, শেয়ার করেছেন। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে। আমরা চাই আপনারা এভাবেই আমাদের প্রতি শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা দেখাতে থাকুন, আর আমরাও আপনাদের জন্য নিত্য নতুন অনুষ্ঠান নিয়ে আসি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের হলোটা কি? প্রথমবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সময় নজিরবিহীনভাবে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে হাউডি মোদি নামে যে প্রবাসী ভারতীয়দের নিয়ে ট্রাম্পের হয়ে প্রচার করলেন, স্টেডিয়াম জুড়ে নিনাদিত হলো মোদির সেই অমোঘ স্লোগান, আব কি বার ট্রাম্প সরকার। ভারতীয়দের মধ্যে থেকে বড় অংশের ভোটও পেলেন ডোনাল্ড ট্রাম্প, জিতলেনও। জেতার পর করোনার ভ্রুকুটি উপেক্ষা করেই নরেন্দ্র মোদী তার নিজের রাজ্য গুজরাটে নিয়ে গেলেন, নমস্তে ট্রাম্প বলে অনুষ্ঠান করলেন। বিলাসবহুল সে অনুষ্ঠান, অনেকটা বিজয় উৎসবের মতন করে অনুষ্ঠিত হলো নমস্তে ট্রাম্প। ট্রাম্প এবং মোদির মধ্যে একটা মাখো মাখো সম্পর্ক দেখলো সারা বিশ্ব। তারপরের নির্বাচনে ট্রাম্প হারলেন। তৃতীয়বার আবার ভোটে দাঁড়িয়ে তিনি আশা করলেন যে ফের তার বন্ধু ট্রাম্প তার হয়ে প্রচার করবেন। আমরা ভারতীয়রাও সেই রকম ভেবেছিলাম অনেকটা। আমেরিকায় নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদী আমেরিকায় গেলেন, কিন্তু দেখাই করলেন না ট্রাম্পের সাথে, নাকি টেলিফোনে কথাও হয়নি এরকম শোনা যাচ্ছে। কারণ সমস্ত নির্বাচনী সমীক্ষা দেখাতে শুরু করেছিল ট্রাম্প আবারও হারছেন আর জিততে চলেছেন কমলা হ্যারিস। জল যেদিকে গড়াচ্ছে সেদিকে গড়াতে গিয়ে আজ মোদিজি নিজেই গড়াগড়ি খাচ্ছেন। মা নির্জত ধুলোয় মিশে যাবার জোগাড়। এমনিতে দেশের মধ্যেই তিনি এমন একটা সরকারের প্রতিনিধি বা এমন একটা সরকারের মুখিয়া যা সেই যে দলের সংখ্যাগরিষ্ঠতাই নেই। এমনিতেই দেশের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের তিনি প্রতিনিধি নন। দেশের অধিকাংশ মানুষ এবার ভোট দিয়েছেন মোদির বিরুদ্ধে। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার নামের দুই ক্রাচে ভর করে তাকে সরকার চালাতে হচ্ছে। সংসদে আর ইচ্ছে মতন বিল পাশ করিয়ে নেবার মতন 56 ইঞ্চির ছাতি নেই। তাঁর এই প্রতিবন্ধী সরকার পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। নীতিশ নাইডুর স্বার্থে ঘা লাগলেই এই সরকার ধরণীতলে ধপাস করে পড়ে যাবে। তাই কি
মোদি আজ ডোনাল্ড ট্রাম্পের কাছে গুরুত্বহীন হয়ে গেলেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আলোচনা করছি মোদি গুরুত্ব হারিয়েছে নাকি ভারত গুরুত্ব হারিয়েছে ট্রাম্পের কাছে, তা নিয়ে। ট্রাম্প আর মোদির সম্পর্কের কারণ যতটা রাজনৈতিক, তার চেয়েও কিন্তু অনেক বেশি অর্থনৈতিক। বর্তমান সম্পর্কের কারণ বলছি। এই যে ট্রাম্প আর মোদির মধ্যে একখানা দূরত্ব দেখতে পাচ্ছি, তাই নিয়ে বলছি। এই দূরত্বের কারণ যতটা রাজনৈতিক, তার চেয়ে অনেক বেশি অর্থনৈতিক। কারণ আমেরিকা তার নিজের দেশের স্বার্থ হানি করে অন্য কারুর সাথে কিন্তু দোস্তি করে না, এটা বাস্তব সত্য। মোদি চীনের প্রোডাক্ট ভারতের বাজারের জন্য যতটা উন্মুক্ত করে রেখেছেন, ততটাই সংকুচিত করে রেখেছেন আমেরিকার পণ্যের জন্য। ভারত চীন থেকে আমদানি করে প্রায় 90% পণ্য, আর আমেরিকার থেকে আমদানি করে মাত্র 10%-এর কাছাকাছি। আবার রফতানিটা উল্টো, চীনে রফতানি করে ভারত 10%-এর কাছাকাছি প্রোডাক্ট, আর আমেরিকায় রফতানি করে 90% প্রোডাক্ট। আমেরিকার পণ্যের জন্য ভারতের 140 কোটি মানুষের বাজারটা ততটা ততটা অবারিত নয় যতটা চীনের জন্য। স্বাভাবিকভাবেই আমেরিকার ব্যবসায়ীরা ভারতের এই বাণিজ্য নীতিতে প্রচন্ড ক্ষুব্ধ। ট্রাম্প নিজেও একজন ব্যবসায়ী, তাই মোদির এই বাণিজ্য নীতিতে তিনিও বিরক্ত। ভারত যেভাবে ধর্মীয় বিভাজন করে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিতে চায়, মোদি এবং আরএসএস এবং তাদের সহযোগী সংগঠনগুলো তার প্রতিবাদে মোদির মৌনব্রত সারা দেশের কেন, সারা পৃথিবীর ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মানুষকে অবাক করে চলেছে। আমেরিকায় একটা বড় অংশের মানুষ ঠিক এই কারণে মোদিকে অপছন্দ করে। অপরদিকে আমেরিকার সেই ধর্মনিরপেক্ষ মানুষের আরো একটা বড় অংশ এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। তারা মোদির মতন একজন আপাদমস্তক সাম্প্রদায়িক লোকের সাথে ট্রাম্পের ঢলাঢলি পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। ট্রাম্পের সাথে মোদির দূরত্বের এটাও একটা কারণ, তবে সবচেয়ে বড় কারণ হলো ইলন মাস্কের মতো ট্রাম্পের বিশেষ বন্ধুকে ভারতে ব্যবসা করতে না দেওয়া। ইলন মাস্কের ইন্টারনেট কোম্পানি দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারতে ব্যবসা করার, কিন্তু নরেন্দ্র মোদী তার 2 বন্ধু ভারতী মিত্তাল তার এয়ারটেল এবং মুকেশ আম্বানি তার রিলায়েন্সের ক্ষতি হয়ে যাবে বলে ইলন মাস্ককে আটকানোর সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বের 2য় বৃহত্তম ইন্টারনেট বাজার ভারত ইলন মাস্কের জন্য অবরুদ্ধ হয়ে আছে মোদী সরকারের ভ্রান্ত নীতির জন্য বা ধান্দাবাজি নীতির জন্য, যেটাই বলুন না কেন। এর আগেও ইলন মাস্কের টেসলা গাড়িকে নানা অজুহাতে ভারতে ঢুকতে দেয়নি মোদী সরকার। এবার ইন্টারনেটের সুবিশাল বাজারকেও কুক্ষিগত করে রাখাকে ডোনাল্ড ট্রাম্প কিছুতেই ভালোভাবে নিচ্ছেন না। তাই দেশ হিসাবে ভারত ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও বন্ধু হিসেবে নরেন্দ্র মোদীকে তিনি ভুলে গিয়েছেন। যদিও ভারতীয় মিডিয়া এই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না, কিন্তু নিন্দুকেরা আড়ালে আবডালে আবকি বার ট্রাম্প সরকার কিংবা এক্সট্রা 2AB নিয়ে মস্করা করে চলেছেন। 56 ইঞ্চির তেজ তাই অনেকটা নিষ্প্রভ
অনেকটাই অনুজ্জ্বল এই মুহূর্তে। এখন কথা হচ্ছে ট্রাম্প শপথ নিয়ে ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, সেটাই এখন প্রধান এবং প্রথম মাথা ব্যথার কারণ ভারতের। আমেরিকার সাথে হৃদ্যতা না থাকলে চীন আরো আগ্রাসী ভূমিকা নেবে, খুব স্বাভাবিকভাবে। আশেপাশের অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো পাত্তাই দেবে না ভারতের ভক্তকুলের চোখ রাঙানিকে। সব মিলিয়ে ঘোর বিপাকে মোদী। ঘরে বাইরের সাঁড়াশি চাপে আছেন তিনি। তবে আমাদের ধারণা, ট্রাম্প মোদীকে অতটা পাত্তা না দিলেও ভারতীয় বাজারের বিরুদ্ধে তিনি যাবেন না। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশকে এভাবে অগ্রাহ্য করা তার পক্ষেও সম্ভব নয়। মোদীকে উপেক্ষা করে ভারতীয়দের প্রতি সংবেদনশীলতা দেখিয়ে মোদীকে নতজানু করতে চাইবেন ট্রাম্প। ইলন মাস্কের কোম্পানি সহ অন্যান্য কোম্পানিগুলো যাতে ভারতের বাজার ধরতে পারে, তার জন্য মোদীকে বাধ্য করাবেন ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্ক যেভাবে বিভিন্ন দেশের সরকারকে ফেলে দেওয়ার চিন্তায় মশগুল হয়ে আছেন, তাতেও কিন্তু শঙ্কিত মোদী। ভারতের সরকার ফেলতে মাস্কের প্রয়োজন মাত্র দুটো দাবার খুঁটি, এক চন্দ্রবাবু নাইডু আর এক নীতিশ কুমার। এই দুই পল্টুরামকে যদি আরো একবার পাল্টি খাইয়ে দিতে পারেন ইলন মাস্ক, তাহলেই কেল্লা ফতে। তাই শঙ্কিত মোদী, দ্বিধা বিভক্ত মোদী। মোদী এখন চিন্তায় সরকার বাঁচাবেন কি করে। সরকার বাঁচাতে হলে এই নীতিশ নাইডুকে বাগে রাখতে হবে। নীতিশ নাইডু যদি ইলন মাস্কের ফাঁদে পা দেয়, সরকার পড়ে যাবে। আবার আম্বানিদের মতন কোম্পানি, ভারতী এয়ারটেলের মতন কোম্পানি, যারা রিলায়েন্স এয়ারটেল চালায়, সেই সব কোম্পানিকেও তুষ্ট রাখতে হবে, কারণ সেখান থেকে মোটা মোটা চাঁদা এসেছে। তাই মোদী এখন দ্বিধা বিভক্ত। ভারতীয়দের প্রতি আমেরিকানদের, এমনকি আম বাংলাদেশি পাকিস্তানিদেরও কোনো অভিযোগ নেই, কিন্তু মোদীর প্রতি অভিযোগ কিন্তু চরমে। শেষ পর্যন্ত কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসে বড় সড়ো কিছু একটা আমরা হয়তো দেখতে চলেছি ভারতীয় রাজনীতিতে। কি ভাবছেন আপনারা এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আর যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আর্থিকভাবে সাহায্য করছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আপনাদের জানিয়ে রাখি, একটি ভারতীয় নাম্বার আপনাদের দিচ্ছি, 9830075869। আবার বলছি, 9830075869। এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটি, এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন কিভাবে আমাদের পাশে আর্থিকভাবে সাহায্য নিয়ে দাঁড়াতে পারে। আমরা আপনাদেরকে ফোনে বলে দেব। ফোনের সময় ভারতীয় সময় সকাল 10টা থেকে ভারতীয় সময় দুপুর 2টো পর্যন্ত। আশা করি আজকের অনুষ্ঠানও আপনাদের একই রকম ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। নমস্কার।